অশোকনগরের লক্ষ্মী পেঁচাকে নিয়েই তৈরি হয়েছে অদ্ভুত উপস্থিতি। পায়ে হেঁটে বাড়িতে প্রবেশ করা লক্ষ্মী পেঁচাকে পাপের ভয়ে বিদায় করতে পারছেন না গৃহস্থ পরিবার। বিরল প্রজাতির এই পাখিকে দেখতেই তাই এখন পাড়া প্রতিবেশীরা ভিড় জমাচ্ছেন ওই বাড়িতে। জানা গিয়েছে অশোকনগর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের অশোকেশ্বরী কালী মন্দির এলাকায় এদিন ঘটে এক অদ্ভুত ঘটনা। দিনের আলোয় হঠাৎই বাড়িতে হেঁটে ঢুকতে দেখা যায় এক বিরল প্রজাতির লক্ষ্মী পেঁচাকে। সাদা ধরনের সামনের অংশ আর পিঠের দিক সহ ডানাগুলি ধূসর ধরনের। সাধারণত যা গ্রাম বাংলায় লক্ষ্মী পেঁচা বা দেবীর বাহন হিসেবেই পরিচিত। পেঁচাটি ঘরের ভিতরে ঢুকে সোজা চলে যায় ঘরে থাকা একটি লক্ষ্মী দেবীর ছবির পাশে। সকাল থেকে সেখানেই ঠায় দাঁড়িয়ে থাকে প্রাণীটি, যা দেখে অবাক হয়ে যায় বাড়ির সকলে। পাড়া প্রতিবেশীরাও ঘটনাটি দেখে কিছুটা অবাক হয়ে যান। এরপর অনেকেই এই ঘটনাকে শুভ সংকেত হিসেবেই মানতে শুরু করেন। এরপরেই উলুধ্বনি, প্রদীপ, ধূপকাঠি জ্বালিয়ে আরতি করতেও দেখা যায় মহিলাদের। এখন এই লক্ষ্মী পেঁচার দর্শন পেতে অনেকেই আসছেন ওই বাড়িতে, অনেকেই তুলছেন ছবি। তবে পেঁচা ঘরে ঢুকে বসে থাকলেও অকল্যাণের ভয়ে তাকে তাড়াতে সাহস পাচ্ছেন না সাহা পরিবার। আইনি জটিলতায় এড়াতে যদিও বন দপ্তরকে গোটা বিষয়টি জানিয়ে রাখা হয়েছে, সারাদিন তাকে দেওয়া কোনো খাবারেই মুখে তোলেনি প্রাণীটি। এখন এই পেঁচা স্বেচ্ছায় কখন বাইরের মুক্ত পরিবেশে ফিরে যায় তারই অপেক্ষায় ওই পরিবার। সকলেই চান বিরল এই প্রাণী খোলা পরিবেশে বেঁচে থাকুক দীর্ঘ বছর। লক্ষ্মী বাচ্চাটা সকালবেলা 9টার দিকে তখন হেঁটে হেঁটে ঢুকলো, হঠাৎ দেখে দরজার কাছে, দরজার থেকে খাটের উপরে এসে সোজা দেখে উপরে উঠে গেল এসির উপরে। ওখানে আমাদের আরো আছে একটা লক্ষ্মী ঠাকুরের ছবি, পুরো পাশাপাশি দুটো। তাই জন্য সবাই লোকজন আসছে দেখতে। অনেকে আসছেন? হ্যাঁ, অনেকে এসেছে। আর পুজো করা হচ্ছে দেখলাম। হ্যাঁ, পুজো করা হচ্ছে। এটা কেন? এ তো বাঙালি বাড়িতে তো এটা হবে। এটা কেন করা হয়? এটা সবাই বিশ্বাস যে লক্ষ্মী ঠাকুর এসছে। আচ্ছা, সেই জন্য করা হচ্ছে। হ্যাঁ। কতক্ষণ ধরে এখানে বসে আছে? সকাল থেকে এখন 6টা বাজে। আচ্ছা। এতক্ষণ এখন কি করা হবে? এরপরে আর কি করা হবে? ওকে কি রাখা হবে? না, ওকে রাখা হবে না, ওকে ছেড়ে দেওয়া হবে। বাজারের থেকে এসে শুনছি বৌদির কাছে যে ভাইয়া আমাদের ঘরে পেঁচা ঢুকেছে। তারপরে শুনতে পেলাম যে এই পেঁচা এসে দরজার সামনে এসে বসে পড়া হেঁটে হেঁটে বৌদির বিছানার উপরে। তার আগে যখন দরজার সামনে বসে সেখানে পায়খানা করেছে, পায়খানা করে সেখান থেকে হেঁটে হেঁটে বৌদির বিছানার উপরে প্রথমে বসলো এবং সেখান থেকে এসে একটা লক্ষ্মী ঠাকুরের পিকচার সে ঝোলানো আছে সেইখানটায় যে গিয়ে সেই পাশেই হচ্ছে এসি, সেই লক্ষ্মী ঠাকুরের পাশেই এসি মেশিনের মাথার উপরে সারাদিন বসে আছে। কারণটা এটাই। মানে এতে কি মনে করছেন যে এতে লক্ষ্মী লাভ হবে? জানি না, এটা হচ্ছে মনের ব্যাপার। তো ব্যাপার হচ্ছে অনেকেই দেখতে এসছে, অনেকেই নানান মন্তব্য করছে। এটাকে তাড়াচ্ছেন না আপনারা? না, তাড়ানো ব্যাপার হচ্ছে ও যাচ্ছে না। আচ্ছা, আমরা আমরা বের করার চেষ্টা করেছি, আদর করেছি। কতক্ষণ ধরে এখানে বসে আছে? সারাদিন, সকাল 9টার থেকে এখন বাজে এই 6টা বাজতে চললো। সারাদিন আমি ওকে বাইরে বের করারও চেষ্টা করেছি। খাবার দিয়েছেন? হ্যাঁ দিয়েছি, খাবার দিয়েছি, খাচ্ছে না।